আমার আমার রাজনীতি জীবন, আমি 15 বছর ওনার সাথে আমি রাজনীতি করেছি। এই 15 বছরে যিনি একদিন একটি মিথ্যে কথা বলে নাই, সেই সাদা মনের মানুষ, মুন্সিগঞ্জের মাটি ও মানুষের নেতা, বিএনপির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর শওকত আলী শোভন। বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক ফরিদপুর বিভাগের নেতা সাবেক ছাত্রনেতা জনাব সেলিমুজ্জামান সেলিম ভাই। উপস্থিত আছেন আমার এক জাতি ভাই, আমি ইঞ্জিনিয়ার, আমি নরসিংদী ইউসি জুট মিলের 1998 সালে ইঞ্জিনিয়ার ছিলাম, তখন থেকে তার নাম শুনেছি। সেই ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল সহ বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক। উপস্থিত হয়েছেন নারায়ণগঞ্জে, বিশেষ করে রূপগঞ্জে তৃণমূল পর্যায়ে 100% পপুলার নেতা জেলা বিএনপির সাবেক সভাপতি কাজী মনিরুজ্জামান মনির ভাই। উপস্থিত হয়েছেন কেন্দ্রীয় সদস্য তালেব ভাই সহ জিয়াগঞ্জ কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ এবং আজকে ঢাকা বিভাগীয় বিভিন্ন জেলার নেতৃবৃন্দ, সবাইকে আমার সংগ্রামী সালাম, বিপ্লবী অভিনন্দন। কেন্দ্রীয় সাধারণ সম্পাদক বলেছে 52টি জেলা কমিটি দিয়েছি, সঠিক, কিন্তু পাশাপাশি 52,000 কর্মী সৃষ্টি করা হয়েছে এই জিয়াগঞ্জে। আজকের অল্প অল্প হাউস ছোটের জন্য অল্প অল্প নেতা কর্মী আমরা কিন্তু এখানে দাওয়াত করেছি। আজকের এই জিয়াগঞ্জের সম্মেলনে ঢাকা বিভাগে আজকে 8টি ইউনিট কমিটি কেন্দ্রীয় সভাপতি সাধারণ সম্পাদক অনুমোদন দিবে। এরপরে বিভিন্ন বিভাগও হবে। আমি আশা করি 64 জেলা এবং 10টি বিভাগ 74টা ইউনিটে 64,000 জিয়াগঞ্জের কর্মী রাজপথে থাকবে। কারণ নেতৃত্ব শিখেছি সবু ভাইয়ের কাছ থেকে, নেতৃত্ব শিখেছি, নেতৃত্ব নিচ্ছি বাবু গয়েশ্বরচন্দ্র রায়, নেতৃত্ব নিচ্ছি বীর মুক্তাদুর সালাম। আমি আর ইকবাল ভাই মিলে এই জিয়াগঞ্জের সকল নেতৃবৃন্দকে ঐক্যবদ্ধ করছি। আর আজকে যারা আয়োজন করছে ঢাকা বিভাগে যারা নেতৃবৃন্দ, আমার প্রিয় বন্ধু আব্দুল হালিম সহ, আমার হোসেন অনিক, আজাদ, আলো সহ এই যারা প্রস্তুতি কমিটি যারা ছিল, সবাই পরিশ্রম করে আজকে এই সম্মেলন সফল করেছে। এজন্য জিয়াগঞ্জ কেন্দ্রীয় বোর্ডের পক্ষ থেকে ধন্যবাদ জানাই। হালিম রূপগঞ্জ থানা যুব দলের সভাপতি ছিল, আজকে ঢাকা বিভাগের দায়িত্বে হালিম একটি, কিন্তু নারায়ণগঞ্জ জেলার একটা জেলা কমিটি বিএনপিতে একটু তার সম্মানজনক পদ চাই, সেটাও কিন্তু এই কেন্দ্রীয় নেতৃত্ব দৃষ্টি আকর্ষণ করছি। হালিমকে তার সম্মানজনক জায়গায় নারায়ণগঞ্জ জেলা বিএনপিতে যেন সুযোগ দেওয়া হয়। পরিশেষে সকলকে ধন্যবাদ জানিয়ে আগামী নেতৃত্বে যারা আসবেন সকলকে আগাম অভিনন্দন জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। শহীদ জামরক, খালেদা জিয়া জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ, বীর মুক্তিযোদ্ধা আব্দুল সালাম জিন্দাবাদ জিন্দাবাদ।